ওই দেখো গেলামাল নিয়ে ভাজ মারছে। ও ভাই গেলামাল নিয়ে ছুটছে, কেমন যাচ্ছে? চলো ওর সঙ্গেই যাওয়া যাক, কত দূর পর্যন্ত টানতে পারে। গাইস কতই যাচ্ছে দেখো গেলামাল নিয়ে, 108। সব জায়গায় ইল দেখছে সাধু ধন্যায় বসে। কি বলবো, বোকাচোদা এসেছি। তুই বোকাচোদা এসে বোকাচোদা হয়ে গেছে। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, কেননা আজকে আমরা একটা রাজার বাড়ি, রাজার রাজপ্রাসাদে যেতে চলেছি। আর ভিডিওটা অনেক মজার হতে চলেছে। তাও একটা কথা বলবো, যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা আমরা অনেক আগে থেকে শুনে এসেছি যে অমুক জায়গায় একটা রাজার বাড়ি আছে, তো আমরা কোনো দিন যাইনি, আজকে যাব দেখতে, এবং কিছু কাহিনীও আছে, সেগুলো আমি যেতে যেতে তোমাদের সঙ্গে বলবো। তো আজকে বেশি কথা বলবো না, আর এখন এই মুহূর্তে আমরা রাস্তায় বার হচ্ছি, তো চলুন দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো গাইস আমরা বার হয়ে গেছি, এখন আমরা রাস্তায় চলে এসেছি, আমরা শহর ভিতর দিয়ে যাচ্ছি কারণ আমরা বদর হয়ে যাব। তো আমরা এখন যেতে চলেছি বেড়াচাপা চৌমাথায়, যে ওই পুরনো একটা অনেক আগেকার রাজার বাড়ি ছিল। তো কিভাবে রাজার বাড়িটা মাটির ভিতরে ঢুকে গেছে আমরা জানি না, সবাই বলে যে একটা বেড়াচাপায় রাজার বাড়ি আছে, সেটা মাটির তলে ঢুকে গেছে। তো আমরা সেটা শুনেছি, দেখতে যাইনি আজ পর্যন্ত, তো আজকে আমরা দেখতে যাব। তো গাইস আমরা সামনে ইছাপুর চলে এসেছি। আমরা ইছাপুরের মানে চৌমাথার কিছুটা আগেই আছি। আমরা এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে বদরে হয়ে আমরা ওখান থেকেও বদরের ওখান থেকেও ডান দিকে যাব, ডান দিক দিয়ে সোজা তোমার বেড়াচাপা। তো ভার্সন 3কে আমরা পাস দিলাম। একদিন তোমরা কমেন্ট করলে আমরা ভার্সন 3 নিয়েও একদিন ব্লগ করতে পারবো। ওই দেখো গেলামাল নিয়ে ভাজ মারছে। আমরা এখান থেকে ডান দিকে যাব, এই রাস্তাটা ধরে আমরা সোজা গেলে পাবো বেড়াচাপা, কিন্তু রাস্তার কাজ হচ্ছে। রাস্তায় নতুন করে সাইডে কাজ হচ্ছে, ড্রেন বানাচ্ছে রাস্তার জন্য, তো ওই কারণে এই জায়গাটা একটু জ্যাম ছিল। দেখছি তো এই রাস্তাটা পুরোটাই। ও ভাই চলো যাওয়া যাক, দেখি কত দূরে যেতে পারে। গেলামাল নিয়ে 220-এর সঙ্গে পাল্লা। রাস্তায় কাজ হচ্ছে, গাড়িগুলো পুরো রাস্তার মিডিলে দাঁড়িয়েই কাজ করছে, কারণ রাস্তার কাজ রাস্তায় দাঁড়িয়েই কাজ করবে, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। কিন্তু ও গেলামাল নিয়ে ছুটছে, কেমন যাচ্ছে? পিছনে গেছে, আবার আগে যাচ্ছে। তো চলো ওর সঙ্গেই যাওয়া যাক, কত দূর পর্যন্ত টানতে পারে। ও আমি ওকে আগাতে দিচ্ছি এমনি, যাতে ও কতটা টানতে পারে। আমি তো চাইলে ওর আগে চলে যেতে পারি, ও কতটা টানতে পারে আমি সেটাই দেখার জন্য ওকে আগিয়ে দিচ্ছি। গাইস কতই যাচ্ছে দেখো গেলামাল নিয়ে।
ওকে টানতে দিচ্ছি, ওকে আমার আগে যেতে দিচ্ছি আমি। ও আমার সঙ্গে রেস করছে, আমার সঙ্গে। আর গাইস, এই ভিডিওটা যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করে নিন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্যই আমরা এত দৌড়োদৌড়ি খাটাখাটি। তো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করলে আমার মনটা আরও বেশ খুশি হয়, ভালো হয়। গাড়িটা আমি কোথায় গ্যারেজ করব, কোথায় রাখবো, জায়গার প্লেস দেখতে হবে। এই যে গাইস, আমরা ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ যে রাজার বাড়ি। তো গাইস, ফাইনালি আমার গন্তব্যস্থানে আমরা চলে এসেছি। আর এখন এখানে এসে একটা জিনিস বুঝলাম যে এখানে ভিতরে মানে মাটির তলে যে ঘরগুলো ঢুকে গেছে, ওই ভিতরে ঢোকার কোনো প্লেস নেই, যেটা আছে ওপরে। আর ওপরেটা এমনই হয়ে গেছে, একটা পার্ক মতো হয়ে গেছে, ওই কারণে মানে রাজার বাড়ি বলে মনে হচ্ছে না। কিছু কিছু জিনিস আছে, যেমন আগেকার ইট, ছোট ছোট ইট ফিটগুলো দেখতে হবে, একটু পাহাড় দেখতে হবে, এইগুলোই দেখতে হবে। তেমন কিছু এখানে নেই, কারণ যেটা ভেবে এসেছিলাম সেটা এর মধ্যে এখানে নেই। তো আমি তোমাদেরকে যেইটুকুনি আছে, যেইটুকু আছে সেইটাই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, আমি সেটাই দেখাবো। তো চলো সেটাই দেখি। তো গাইজ, আমরা এই যে মেন গেটটাও দেখো কত বড়, মানে আমার থেকে অনেক বড় গেটটাও। এই যে মেন গেটম্যান তো এখানে কেউ নেই, আশেপাশে পুরো ফাঁকা। হ্যাঁ, কে খুলেছে ওপরওয়ালাই জানে। এই যে মেন গেট, এখান দিয়ে ঢুকে এই যে একটা ডাস্টবিনের বাক্স, এখানে একটা কারেন্ট বক্স, দুজন বসার জায়গা, এই যে সাইনবোর্ড দিয়ে রেখেছে, এর নিয়ম শৃঙ্খলাগুলো লিখে রেখেছে। ঢুকেই এটা প্রবেশের পথে, একদম পুরো ঢুকেই দেখতে হবে। হ্যাঁ, এবার এখান দিয়ে ঘুরে এই যে সামনে কিছু দেওয়াল আছে, এবার এখান দিয়ে ঘুরে যেসবগুলো তোমাদেরকে দেখানোর দরকার সেগুলো দেখাচ্ছি। তো গাইস, ফাইনালি আমরা ভিতরে ঢুকেছি। আর ভিতরে ঢুকে দেখছি এর মধ্যে শুধু লোকজনই চলাচল করছে, বসে গল্প করছে, তেমন কিছু নেই। তো কিছু দেখাতেও পারছে না। কিছু কিছু ঘর আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কেমন আছো? দেখতে পাচ্ছ শাহরুখ ধর্নায় বলছি। এসছিলাম কি জন্য, দেখছি কি এখানে এসে কোনো জায়গায় দেখানোর মতো কিছু নেই। সব জায়গায় ইউজ দেখছি সাধু ধর্নায় বসে, সেই রকমই জায়গা। তো ধর্নায় বসে, তো এখন ধর্নায় বসেছি, আর কি করবো। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আরও। তো গাইজ, আমার সঙ্গে আজ নাজমুল এসছে, তো দুজন মিলে এসছি একটা ভালো জিনিস দেখবো বলে, কিন্তু এখানে এসে এমন একটা জিনিস দেখছি মানে পুরো দিমাগটাই খারাপ হয়ে গেছে। কি বলবো, বোকাচোদা এসছি, তুই বোকাচোদা এসে বোকাচোদা হয়ে গেছি। মানে বলে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, সেরকমটাই হয়েছে। মানে পরের বুদ্ধি নিয়ে এসছি, তো লোকের কথা শুনে এসছি, আর এসে দেখছি এই বৃত্তান্ত। তো যাই হোক, আর একটা এই রাজারই আর একটা বাড়ি আছে, তো সেটা খুবই আমি নিজে দেখে এসেছি, খুবই ভয়ঙ্কর তারা মানে পজিশনে আছে। যদি তোমরা সেটা দেখতে চাও, তাহলে আমি সেটা, তো তোমরা কমেন্টে বলো আমাকে যে আমি দাদা এটা দেখতে চাই, তাহলে আমরা সেটাই দেখাবো।
তোমাদের জন্য আমরা রিস্ক নিতে পারি। হ্যাঁ অবশ্যই রিস্ক তো নিত। তো গাইস আজকে আমরা 3 জন এসেছিলাম ঘুরতে দেখতে, কিন্তু সেইভাবে দেখতে পেলাম না। আর যেইটুকু দেখেছি তোমাদেরকেও দেখিয়েছি, যেইটুকু সময় পেয়েছি ওইটুকুর মধ্যেই যে ভিডিওটা পেরেছি সেই ভিডিওটা করে দেখিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে, আর মতামত দেবেন। আমার সঙ্গে নাজমুল আছে। নাজমুল হাই করে দাও একটু। হাই। তো আমরা চলে এসেছি এবং আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ফাইনালি এত বড় একটা রাজার বাড়ি এসেছি, ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি। অবশেষে একটা ফাঁকা জায়গা দেখে বসেছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট, লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকন অল করে নেবেন। আর যারা নতুন তাদের তো বলার কিছু নেই, তারা তো করবেনই। আর সবাই ভালো থাকবেন।